আসসালামু আলাইকুম। আমি আজকে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় গণিত থেকে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তার বেসিক কিছু বিষয় শুরু করব। প্রথমে আমি আলোচনা করব অঙ্ক, সংখ্যা, মৌলিক সংখ্যা। মূলত মৌলিক সংখ্যা ডিটেলস আলোচনা করব, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের বিগত দিনগুলোতে প্রশ্ন এসছে। প্রথমে বলি অঙ্ক। অঙ্ক কাকে বলে? 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি প্রতীক বা চিহ্নকে এক একটি অঙ্ক বলে, অর্থাৎ 2 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক। ঠিক এখন আসি সংখ্যা। 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে এক একটি সংখ্যার সৃষ্টি করে। যেমন 2, 3 পাশাপাশি বসে একটি সংখ্যা হয়েছে 23, 3, 2 পাশাপাশি বসে একটি সংখ্যা হয়েছে 32। আবার অঙ্কের সাথে টিটা, খানাখানি, বাংলা এগুলো যুক্ত হয়েও সংখ্যা গঠন করতে পারে। যেমন 5টি খাতা, 10টি কলম, 5টি খাতা, 7টি কলম, 3টি বই, এরকম অঙ্কগুলো সংখ্যা সৃষ্টি করে। এখন আসি মৌলিক সংখ্যা। 1 এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে ভাগ করা না যায় বা নিঃশেষে বিভাজ্য না হয়, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, তাদের যোগফল কত, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, বা 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। এই বিষয়ে এখন ডিটেলস আলোচনা করব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। এই 25টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060, অর্থাৎ 1060। এখন আসি 1 থেকে 100-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে 25টি, সেটি আমরা ভাগ করে দেখব। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি, যেমন 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত 4টি। 11 থেকে 20 পর্যন্ত 4টি, 11, 13, 17, 19 এরকম। আর বেশি মৌলিক সংখ্যা যেখানে রয়েছে 3টি করে, 41 থেকে 50 3টি করে, যেমন 41, 43, 47। আবার 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 3টি, যেমন 71, 73, 79। আর 90 থেকে 100-এর মধ্যে অনলি একটি মৌলিক সংখ্যা রয়েছে, যেমন 97। আর বাকি যে গ্যাপগুলো রয়েছে, যেমন 20 থেকে 30, 30 থেকে 40, 50 থেকে 60, 60 থেকে 70, 80 থেকে 90, প্রত্যেকটিতে 2টি করে মৌলিক সংখ্যা রয়েছে। আর এখন আমি বলি যে মৌলিক দ্বিজোড়। 2টি মৌলিক সংখ্যা পাশাপাশি বসলে ব্যবধান যদি 2 হয় তাদেরকে মৌলিক দ্বিজোড় বলে। যেমন 3, 5, 5, 7, 11, 13, 17, 19, 29, 31, 41, 43 এরকম, এদেরকে বলে মৌলিক দ্বিজোড়। আর 3টি মৌলিক সংখ্যা পাশাপাশি বসলে এদের মাঝের গ্যাপের ব্যবধান যদি 2 হয় তাদেরকে বলে মৌলিক ত্রিজোড়। যেমন 3, 5, 7, এটি হচ্ছে মৌলিক ত্রিজোড়। আর একটি মৌলিক সংখ্যা অন্য একটি মৌলিক সংখ্যা নয়, এরকম পাশাপাশি বসলে তাদেরকে বলা হয় সহমৌলিক। আর এই 1 থেকে 100-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, এগুলো জানার শর্ট একটি টেকনিক রয়েছে। যেমন 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। আর আরও সুন্দরভাবে যদি জানেন, 1 থেকে 10 পর্যন্ত অনলি 4টি, 10 থেকে অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত 4টি, 70 থেকে 80 পর্যন্ত 3টি, 40 থেকে 50 পর্যন্ত 3টি, 90 থেকে 100-এর মধ্যে অনলি একটি, 97। আর বাকি সবগুলো গ্যাপে 2টি করে। এরপর আপনাদের বিভিন্ন প্রশ্ন যখন আসবে, 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এগুলো থেকে আপনি যদি সুস্পষ্টভাবে এই সেশন থেকে ধারণা নিতে পারেন, তাহলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।